প্রতিদিন সবজি মাছ মাংস খেতে খেতে আমাদের একেবারে মুখটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তাই মনে হয় যে যাই একটুখানি স্বাদ পাল্টে নিই। তো সেই জন্য ভাবলাম আজকে ভর্তা বানাই। আর যখন মা আছে, মা বানাবে ভর্তাটা, কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে নেব। পটলের ভর্তা বানিয়েছি আর গরম ভাত সাথে জাস্ট জমে গেছে। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পটল নিয়েছি। খোসাটাকে কিন্তু এখানে ছুলে নেব না, জাস্ট এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। আর ধুয়ে নেওয়ার পরে পটলটাকে লম্বা লম্বা চিড়ে নিয়েছি, বেশ অনেকগুলো টুকরো করে সরু সরু করেই কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ। এই হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে পুরো নুনটা এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ অ্যাবজর্ব হয়ে যায়। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট মতো ছেড়ে দেবো এটাকে। তো দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। আবার এটাকে কিন্তু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, তেল গরম করে নিয়েছি পুরোটা। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখছেন পটলগুলো কীরকম লম্বা লম্বা হয়েছে, এবং লম্বা লম্বা করে কেটেছি বলে এটা কিন্তু ভর্তাটা দেখতেও সুন্দর হবে। যে কোনো রান্না দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু আমাদের বহুত ভালো লাগে। তো দেখুন পটলটা ভাজতে ভাজতে 2-3 মিনিট হয়েছে, আর দেখুন পটলটা বেশ অনেকটা ছিল, অনেকটা কমে এসছে। এবং দেখুন এবার কিন্তু পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এবং অনেকটা কমে গেছে। তার মানে পটল যতটা নিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে ভাজতে গিয়ে। আমি নিয়েছিলাম প্রায় 500-র ওপরে পটল, কমে কিন্তু তার অর্ধেক পটল হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন প্রচণ্ড গরম, একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর রসুন। যেমন আপনারা ঝাল পছন্দ করেন বা রসুনের স্বাদ পছন্দ করেন সেই অনুযায়ী রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে লাল লাল করে কিন্তু তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম জিরিজিরি করে কেটে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, এবং যখন পিঙ্ক কালার হয়ে যাবে একেবারে ভাজতে ভাজতে, তখন সেটা পাত্রের মধ্যে দেখুন তুলে নিয়েছি। এখানে এবার শুকনো লঙ্কা যেটা আছে সেটার বোটাটা ছাড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কাটা এতটা সুন্দর ভাজা হয়ে যায় যে হাতে করে একদম গুঁড়ো হয়ে যায় মাখতে গিয়ে। তো দেখুন রসুন আর শুকনো লঙ্কা এই দুটোকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে দেখুন একপাশে রেখে দিয়েছি। এর মধ্যে হালকা নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ এটাকে আর একটুখানি গুঁড়ো করব এটাকে, সেই জন্য নুন দিলে কিন্তু একটু গুঁড়ো হতে বেশি সুবিধা হয় আমাদের। এবার নুন দেওয়া হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি সরি। আর শুকনো লঙ্কা আর নুন রসুন আর পেঁয়াজ একসাথে মেখে নিলাম ভালো করে, একদম আষ্টে পিষ্টে কিন্তু ওপর নিচ ভালো করে নুনটাকে এর মধ্যে মাখিয়ে নিলাম। এবারে কাঁচা পেঁয়াজ অনেকটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজটা এবার মাখবো এটার মধ্যে। আমার তো বলতে গিয়েই জিভে জল চলে আসছে, মাখাটা দেখেই একদম উফ, কী যে বলবো, প্রচুর মানে স্বাদ হয়েছে খেতে, প্রচুর স্বাদ। তো দেখুন এত সুন্দরভাবে মাখা হয়ে গেছে এটা। এবারে কিন্তু এটাকে একপাশে সরিয়ে দিয়ে পটলটা কিন্তু আগে যতটা পরিমাণ গরম ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়েছে। এবার এটাকে হাতে করে মেখে নেব। তো দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। এটাকে কিন্তু ভালো করে ভেঙে ভেঙে নেব, যাতে গোটা না থাকে। গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে ভেঙে নেব একটু। এবার যে মেখে রাখা পেঁয়াজের মশলাটা ছিল আর রসুনের, শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে সেটাকে কিন্তু এর মধ্যে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মেশাতে মেশাতে একটু বেশি সময় লাগবে, একটুখানি সময়, ওই ধরুন 1 মিনিট ব্যাস। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। চাইলে এটাকে আর একটু, যদি মনে করেন যে কোনো পটল গোটা থেকে গেছে, সেটাকে আপনি আর একটুখানি ছোটো ছোটো করে নিতে পারেন। তো দেখুন একদম 100% ভর্তা রেডি হয়ে গেছে। বলতে গিয়ে 3-4 বার মুখে জল চলে এসছে, এতটা টেস্ট। চলুন এবার সার্ভ করে নিই। আর আপনাদের কাছে বলছি, যারা এই ভর্তার রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত কিন্তু পেলে আমাদের অনেকটা ভালো লাগে। তো গরম গরম ভাতে পটলের ভর্তা আজকে দুপুরটা বেশ জমিয়ে দিয়েছিল। তো আপনাদের ভালো যদি লাগে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ।